সচির নন্দন গোরা উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস ঘুচাব এ সবরেশে। মায়েরা, বিছানা ছেড়ে যখন নিমাই নামতে গেছে, দেখলো পাটা কেউ জড়িয়ে ধরেছে। কে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে? কে মা? বিষ্ণু। আজ এই প্রথম বিষ্ণুপ্রিয়াকে দেখে নিমাইয়ের চোখে জল এলো। বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও বিষ্ণুপ্রিয়া। স্বামী হিসেবে যা যা আমার করার কথা আমি কিছুই করতে পারিনি বিষ্ণুপ্রিয়া। তবে আজ আমি তোমায় আশীর্বাদ দিয়ে যাই, বাঙালি কুলে যদি সতী বলে কেউ থাকে, বিষ্ণুপ্রিয়ার নাম সবার প্রথমে আসবে। সবাই বলবে সতী বিষ্ণুপ্রিয়া। আমি তোমার আমি আশীর্বাদ করে গেলাম। ওগো প্রিয়া, তুমি ঘুমিয়ে আছো। ওগো প্রিয়া, তুমি ঘুমিয়ে আছো। ওগো তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমিয়ে আছো। তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমিয়ে আছো। প্রভু আমার মনে মনে ভাবলেন, মাকে বলেছি যে মার আজ্ঞা ছাড়া আমি বেরোবো না, মায়ের আজ্ঞা না নিয়ে গেলে হবে না, আমার মার কাছে যেতে হবে। উঠোনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মার কাছে গিয়ে যদি বলি আর মা যদি আমায় যেতে না দেয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি বরং উঠোন থেকে আজ্ঞাটা নিয়ে যাই। মাকে ডাকি, মা আমাদের ঘুমোয়নি, জেগেই আছে। উঠোন থেকে মাকে ডাকছে, মা, মাগো, ও মা, জগৎ উদ্ধার করার জন্য আমাকে, হরিনাম বিতরণ করার জন্য আমাকে সন্ন্যাসী হতেই হবে। মা, তুমি আজ্ঞা না দিলে কি আমি যেতে পারবো? জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। মা গো, তুমি আমায় আজ্ঞা দাও। ও মা, বলো না মা, আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? ঠিক তখনই সচিমা স্বপ্ন দেখছে যে বৃন্দাবন থেকে একটা কোকিল পাখি উড়ে এসে আর তার ঘরের চালের উপর বসেছে। আর স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে বিষ্ণুপ্রিয়া মা যেমন ঘুমোচ্ছে, প্রভুর চরণ ধরে ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমোচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কোকিল পাখি। ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে ওই কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে সচিমা বলছেন, ওরে ব্রজের কোকিল, ব্রজের যাবে, ব্রজের কোকিল, নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। ওরে ব্রজের কোকিল, ব্রজে যাবে, ব্রজের কোকিল ব্রজে যাবে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যাবে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যাবে। মা স্বপ্নের ঘরে কোকিল পাখিকে উদ্দেশ্য করে বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু শুনতে পাচ্ছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবছে, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা তো তিনবার বলবে না। তিনবার বলেছে মানে মা জেগে আছে। শুধু বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে মায়ের কষ্ট হবে,
তাই ঘর থেকে আমায় বিদায় দিয়ে মা গো, শুধু আমার মন কাঁদেনি জগতের জন্য মা, তোমার মনটাও কেঁদেছে। আমি আসি মা, তুমি আমায় ক্ষমা করে দিও। ওগো স্বর্গ, ওগো মর্ত, ওগো পাতাল, তোমরা সাক্ষী থেকো, আমি কিন্তু মার আজ্ঞা বিনা যাইনি। মা বলেছে তবেই আমি গিয়েছি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী। 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 যাবার কালে মা মা বলে ডেকে গেলাম আমি। যাবার কালে মা মা বলে ডেকে গেলাম। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? তোমরা সবাই সাক্ষী থেকো। ওইছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন্ন ভাবিয়া মন্দিরতে। ওগো ওইছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন্ন ভাবিয়া মন্দিরতে। ওগো আইলা সুরধ্বনির তীরে। গঙ্গা পরিহরি আহামরি আহামরি আহামরি, গঙ্গা পরিহরি আহামরি মরি 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 গঙ্গা পরিহরি। ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলাম। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ। প্রভু কাঞ্চন নগর পথে। চৈতন্য মঙ্গল থেকে গাইছি এইসব পদাবলী, চৈতন্য মঙ্গল কাব্য, লোচন দাস। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে। শুনি সর্বজন, শুনি সর্বজন দগদগি মন, সর্বজনে দগদ জীবন। তাদের বজ্র পড়ল মাঠে। শুনি সর্বজনে দগদ জীবনে বজ্র পড়ল মাঠে। পাষাণ সমান হৃদয় কঠিন, ভাষণ সমান হৃদয় কঠিন। পাষাণ সমান হৃদয় কঠিন। ভাষণ সমান হৃদয় কঠিন। ওগো সেও শুনি গলিয়া। আজ পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, এ দাসে লোচনে গায়। পশু পাখি ঝুরে গলয়ে পাথরে। দাসে লোচনে গায়। আরে বাবা, পিঠে খেয়ে মানুষ না হয় লেপের তলায় ঘুম দিচ্ছে, পশু পাখিরা তো ঘুমোচ্ছে না। পশু পাখিরা তো জেগে আছে মাইরা। কুকুরগুলো ছুটে এসে নিমায়ের পায়ের চারিদিকে ঘিরে ঘিরে উই উই কুই কুই করে তারা কাঁদছে। বলছে প্রভু, মানুষ তোমার হরিনাম করেনি বলে তুমি তাদের উপর অভিমান করে আমাদের ছেড়ে চলে যাচ্ছ। আমরা কুকুর, আমরা ঘেউ ঘেউ করতে পারি, কথা বলার ক্ষমতা নেই, কিন্তু তুমি যদি কৃপা করে আমাদের মুখে বাক শক্তি দাও প্রভু, মানুষকে বলতে হবে না আমরা তোমায় নাম শোনাবো। আমরা তোমার নাম শোনাবো প্রভু, আমরা তোমায় নাম শোনাবো। আমরা তোমার নাম শোনাবো প্রভু, তোমার চরণে ধরে ধরে আমরা তোমায় নাম শোনাবো। তোমার চরণ ধরে আমরা তোমার নাম শোনাবো। পাখিগুলো মহাপ্রভুর চারিদিকে ঘিরে ঘিরে গাইছে যে মানুষ তোমার হরি নাম করেনি, তুমি চলে যাচ্ছ। প্রভু, আমরা তোমায় নাম শোনাবো। আমরা তোমায় নাম শোনাবো মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। ওগো মধুর পঞ্চম সুরে মুখে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে
হরি বলে মধুর পঞ্চমরে হরি 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 বলে মধুর পঞ্চমরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। পাখিগুলো কেঁদে কেঁদে মরছে গৌর গৌর বলে। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে পাখিরা কাঁদছে, পশুরা কাঁদছে। বিষ্ণুপ্রিয়া মা যে ঘরে ঘুমাচ্ছিল, সেই ঘরের চালের উপর ছিল একটা পেঁচার বাসা। পেঁচাটা মনে মনে ভাবলো, সব পাখি গৌর গৌর বলছে, আমি একটু গৌর গৌর বলবো না? আমার কর্কশ গলার আওয়াজ বলে আমি একটু গৌর বলবো না? আমি একটু গৌর বলি। এই বলে সেই পেঁচাটা গৌর গৌর বলে চিৎকার করে ডাকতে গেল। সেই চিৎকার কর্কশ আওয়াজে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। কিছু মনে করো না বাবারা মায়েরা, আমার রাত্রির বেলায় যদি স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, কোনো কারণে স্ত্রী যদি ভয় পেয়ে যায়, তাহলে স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আমার বিষ্ণুপ্রিয়া মা যখন ঘুমিয়ে পড়েছে, ততক্ষণ পর্যন্ত সে জানে যে প্রভুর চরণে সে নুপুর পড়াচ্ছে। পেঁচার কর্কশ আওয়াজে যখন ঘুমটা ভেঙে গেছে, ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু চরণে জড়িয়ে ধরতে গিয়ে দেখল বিছানায় সোনার নুপুর পড়ে রয়েছে, সোনার চরণ না। মা, তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ মা? ও মা, তুমি ওঠো, তোমার ছেলে নেই, আমাদের ছেলে চলে গেছে, তোমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। মা ওঠো। কি বলছো বৌমা? নিমাই আমার কই? কোথায় যেতে নিমাই? দেখো ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা। আমার নিমাই বড্ড দুষ্টু ছেলে, ছোট্টবেলায় লুকোচুরি খেলতো আমার সঙ্গে, দেখো নিশ্চয়ই মধ্যে লুকিয়ে রয়েছে। বলে আমার নিমাই যাবে কোথায়? ওরে নিমা, ওরে নিমাই, 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 নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। হাত জোরে করুন সবাই, হাত জোরে করে বসুন। মার গান, মায়ের গান, তোমাদের গান মায়েরা। যার হয়েছে সে জানে, অন্য কেউ বুঝবে? মা যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, সেই মাকে গিয়ে জিজ্ঞেস করো, যে মায়ের কোল ছেড়ে সন্তান মরে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমার সচিমা সেই মা, গায়ের থেকে কাপড় খুলে চলে যাচ্ছে। মাঝ রাত্রিরে ঠান্ডার সময় ওই বুড়ি নিমাই নিমাই বলে পাগল হয়ে নবদ্বীপের দোলায় ঘোরাঘুরি দিচ্ছে। আমার সচিমা। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে তোরে চাঁদ দেখি রে নিমাই,
রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিলে না কৃষ্ণ প্রিয়া বধূ মাতা নিমা। দাঁড়ারে দাঁড়ারে চাঁদ দেখি লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড্ড পণ্ডিত হয়েছিস না নিমাই, খুব পণ্ডিত হয়েছিস। তোর কোন শাস্ত্র, তোর কোন ধর্ম বলেছে মাকে ছেড়ে ধর্ম করতে? তোর এই সচি মা সারা জীবন শুধু হারিয়ে এসেছে। আমার কোলে আমার 8টা মেয়ের মরণ দেখেছি। তোর দাদা আমায় ছেড়ে চলে গেছে 12 বছর বয়সে। সে দুঃখ সহ্য করতে না পেরে তোর বাপটাও চলে গেল অকালেই। আমি অকালে বিধবা। মনের দুঃখ ভোলার জন্য তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আমি শাশুড়ি হয়ে চোখের সামনে বৌমার মরণ দেখলাম। নিমা, তুই একমাত্র আমার চোখের মনি ছিলিস, তুইও আমায় ছেড়ে চলে গেলি। নিমা, তুই খুব পণ্ডিত হয়ে গেছিস না? মার কাছে পাণ্ডিত্য চলে নিমাই, মার কাছে পাণ্ডিত্য শাস্ত্র চলে। নিমা, লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারব? কেন আপন জননী ছাড়ো নিমা? দাঁড়ারে 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 নিমা, চাঁদ দেখি রে দাঁড়ারে নিমাই। দাঁড়ারে নিমাই, দাঁড়ারে। আপনারা গান শুনে কাঁদছেন, গান শুনে আপনারা কাঁদছেন, শুনে কাঁদছেন। তাহলে যার জীবনে এই ঘটনা ঘটেছে তার কি কষ্ট হয়েছে একবার ভেবে দেখো। সবাইকে কাঁদিয়ে আমার নিমাই ভোর বেলায় চলে এলো কাটোয়া কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ঘরে বৃদ্ধা মা রয়েছে, স্ত্রীকে বিবাহ করেছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, ভালো করে সংসার করো। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয় না।
তুমি তো একটা শিক্ষিত ছেলে নিমাই, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসীতে এসছো। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, তার 25 বছর পর্যন্ত করতে হয় ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়স হয়েছে তোমার, তুমি চলে এসছো সন্ন্যাসী হতে। বাড়ি যাও, বাড়ি যাও নিমাই। অন্যায় হবে নিমাই, অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি আমার কাছে সন্ন্যাসী হতে এসো, তার আগে এসো না নিমাই। নিমাই চরণ ধরে বলছে, গুরুদেব, যে ঘর থেকে আমি একবার বেরিয়েছি, ওই ঘরে দ্বিতীয়বার আর আমি ফিরে যেতে চাই না, আমি আর ফিরতে পারবো না। আর বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4-এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দিতে নেই। আপনি 50 বছর বয়স আসতে বলছেন তো, আমি বলছি শুনুন গুরুদেব, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকার, 5খানা অহংকার আছে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বাবচ, 5খানা অহংকার, এটা যদি কাটাতে না পারো, 50 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। তাহলে 60 বছরেই হবে। হ্যাঁ, 60 বছরেই হবে। 50 সালে 60, হ্যাঁ, 10 বছর বাড়িয়েছে বুড়ো, 10 বাড়িয়েছি, 10। এ বুড়ো 10 বাড়িয়েছে মায়েরা, বলে 60 বছর বয়সে হবে। অবশ্যই শোনো, 60-এতেও হয় না, 60-এতেও হয় না, তোমার ষড়ঋতু না কাটিলে 60-এতেও হয় না, ষড়ঋতু না কাটিলে 60-এতেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা ঋতু যদি তুমি কাটাতে না পারো, তাহলে তোমার দ্বারা হরিনাম হবে না, 60 বছর বয়সও হবে না। তাহলে 70-এই হবে। আবার ফির 10 বাড়িয়েছে বুড়ো। হ্যাঁ, 70 বছরেই হবে। ও মায়েরা বলে 70-এ হবে, 70-এও হয় না, 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না, রসভেদে না জানিলে 70-এও হয় না। রসভেদ, 7খানা রস, একদম ভেদাভেদ। আপনার তালের রস, তালের রস, খেজুরের রস, লেবুর রস, আরে রস রয়েছে, হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, বিভৎস, এইসব 7খানা রস রয়েছে। ওসব গৌণ রস যদি কাটাতে না পারো, ওর তো হবেই না, আমারও হবে না, তাহলে 80-তেই হবে। তাহলে 80-তেই হবে, আমার তাহলে 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না।